দিচ্ছি যে আমি হারাই যাই না। আমি যতবার মানুষ সবাই ভাববে আমরা হারিয়ে যাচ্ছি, কিন্তু না, আমরা আমাদের জায়গা থেকে যতবার প্রতিবাদের কথা আসবে আমরা ফেরত আসবো। তো তখন মাথায় কেবল একটা কথা ঘুরছিল, আজকে যদি বাসায় ফিরে যেতে না পারি আম্মুর সাথে শেষ কথাটি হবে মিথ্যা কথা, আম্মুকে মিথ্যা কথা বলে বের হয়েছি। তার এই উইমেন ডে যেটাকে বলা হচ্ছে আজকের জন্য, তো আমাদের জুলাই অভ্যুত্থানের যে নারীদের যে অন্যতম ভূমিকা ছিল তাদেরকে পিছনে ফেলে দেওয়া হচ্ছে। তার জন্য আমরা আজকে যে দেখিয়ে দিচ্ছি যে আমি আমার জায়গা থেকে বলবো, আমি সামিয়া দেখাই দিচ্ছি যে আমি হারাই যাই না। আমি যতবার মানুষ সবাই ভাববে আমরা হারিয়ে যাচ্ছি, কিন্তু না, আমরা আমাদের জায়গা থেকে যতবার প্রতিবাদের কথা আসবে আমরা ফেরত আসবো। আমাদের রাষ্ট্রের জন্য আসবো, আমাদের দেশের মানুষের জন্য আসবো, যতবার দরকার পড়ে ততবারই আসবো। আমরা একটা সাম্য সুন্দর নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়নের ক্ষেত্রে কিছু কিছু জায়গা সরকারের আমরা রাষ্ট্রের ব্যর্থতা দেখতে পাই। যদি নারীদের বিশেষ ব্যর্থতা যদিও আমরা তুলে ধরতে চাই, তাহলে ব্যর্থতা বলবো যে এখানে যে নারীরা যে হারিয়ে যাচ্ছে, এক কথা হারিয়ে যাচ্ছে, তাদেরকে যে খুঁজে বের করছে সেটা কিন্তু এখনো পারছে না। প্রতিবাদ, অনুপ্রেরণা, আমাদের সাহস, আমাদের সব কিছু। আমরা 71 দেখেছি, আমরা 71 দেখিনি, কিন্তু আমরা জুলাই দেখেছি। জুলাই আন্দোলন করেছে জুলাই যোদ্ধা। আর মেয়েরা জুলাই কন্যারা ভুলে যায়নি জুলাইকে, দেশকে আমরা হারিয়ে যাইনি। আমরা দেশের প্রয়োজনে, দেশের মঙ্গলের জন্য সব সময় আছি, এই বার্তাটি সেখানে পেয়েছি। আজকে আমি এখানে প্রায় এসেছি 2টার দিকে, একদম শুরু থেকে ইভেন্টে ছিলাম, ওখানে উপস্থাপনাও করেছি। তো খুবই ভালো লেগেছে। আজকে 14 জুলাই, কিন্তু 1 বছর আগে আজকের দিনে আমি কখনো ভাবতে পারিনি যে আমি আদৌ বেঁচে থাকবো কি না। কারণ আমার এখনও মনে পড়ে আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম, 16 তারিখ এক্সাম ছিল আমার জিওগ্রাফি, পরের দিন হচ্ছে 17 তারিখ বাসায় প্র্যাকটিক্যালের কথা বলে আমি বের হয়েছিলাম যে আমি কলেজে যাচ্ছি প্র্যাকটিক্যালের জন্য, কিন্তু আমি আন্দোলনে এসেছিলাম। সেদিন আন্দোলনে যখন আমাদেরকে ককটেল মারা হচ্ছিল, আমি তখন সায়েন্স ল্যাবে ছিলাম, রিক্সা দিয়ে আমি সায়েন্স ল্যাব, তারপর হচ্ছে বিকারুন্নেসা কলেজ, এগুলো হচ্ছে কভার করেছি, আন্দোলন করেছি। তো তখন মাথায় কেবল একটা কথা ঘুরছিল, আজকে যদি বাসায় ফিরে যেতে না পারি আম্মুর সাথে শেষ কথাটি হবে মিথ্যা কথা, আম্মুকে মিথ্যা কথা বলে বের হয়েছি। তারপরে সান্ত্বনা দিচ্ছিলাম যে যদি বাসায় ফিরে না যেতে পারি তাও বলতে পারবো দেশের জন্য হচ্ছে জীবন দিয়েছি। সো সেই ভয়াবহ সময়টাতে কখনোই ভাবিনি যে আমি আজকের এই দিন আমরা পাবো। সেই ভয়কে আমরা জয় করে আজকে এখানে এসেছি।